ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন, তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ইন্টারভিউ লেটার ইস্যু হয়েছে। লাস্ট 2রা জানুয়ারি বেশ কিছু ইন্টারভিউ লেটার ইস্যু হয়েছে, যাদের ম্যাক্সিমাম ইন্টারভিউ ডেট পড়েছে 9th ফেব্রুয়ারি। আর এই সময়ে আপনাদের যদি ইন্টারভিউর প্রিপারেশন না থাকে তাহলে অনেকেই কিন্তু আপনারা রিভিউজ হতে পারেন বা আপনাদের কেসটা কিন্তু ডিলে হতে পারে। তো ইন্টারভিউ লেটার আসার আগেই আপনাদের ইন্টারভিউর জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সেমানুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একদম I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রসেসিং রিলেটেড আপডেটেড ইনফরমেশন আছে। অ্যাট দ্য সেম টাইম কী কারণে আপনাদের কেসটা বাতিল হতে পারে বা কিভাবে আপনার কেসটা এক্সপার্টাইট করতে পারেন, কিভাবে আপনার চাইল্ডকে এইজ আউট থেকে বাঁচাতে পারেন, সেই ব্যাপারে ডিটেলস ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইট ভিজিট করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসে আজকের মূল আলোচনায়। রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি মানে এইরকম একটা ব্যাপার, যে ইন্টারভিউ লেটারের জন্য মানে অধীর আগ্রহে বছরের পর বছর অপেক্ষা করে, আমাকে প্রতিনিয়ত হিউজ পরিমাণে মেসেজ দেয়, কল করে যে আমি কবে ইন্টারভিউ ডেট পাবো, আমি কবে ইন্টারভিউ ডেট। তাদের মধ্য থেকে এরকম একজন গতকালকে আমার কাছে এসেছে যে সে একটা ইন্টারভিউ লেটার পেয়েছে, পেয়ে সে এই ইন্টারভিউ ডেটটা পিছাতে চাচ্ছে। তো কি কারণে পিছাতে চাচ্ছে? কারণ সে প্রপারলি রেডি না ইন্টারভিউ দেওয়ার জন্য বা ইন্টারভিউতে যাওয়ার জন্য। এখন এই 2রা জানুয়ারি যে ইন্টারভিউ লেটারগুলো ইস্যু হয়েছে সেগুলার ম্যাক্সিমাম ইন্টারভিউ ডেট হচ্ছে 9th ফেব্রুয়ারি। আমি দেখতে পেলাম 9th ফেব্রুয়ারি বা 10th ফেব্রুয়ারি, মানে এখানে টাইম দেওয়া হয়েছে 1 মাস সামথিং। তো আপনারা জানেন যে ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউ লেটার পাওয়ার পরে আপনাকে অবশ্যই ইন্টারভিউতে যাওয়ার আগে মেডিকেল করতে হবে। এটা একদম ম্যান্ডেটরি একটা জিনিস। তো এই মেডিকেলটা করতে হবে 3 উইকস আগে, মিনিমাম 3 উইকস আগে আপনাকে মেডিকেল করতে হবে। তাহলে আপনার কি করতে হবে, এই মেডিকেল রিপোর্টটা টাইমলি এই ইউএস এমবেসিতে যাবে, দেন তারা আপনার মেডিকেল রিপোর্টটা দেখতে পারবে। যদি এর পরে আপনি মেডিকেল করেন তাহলে কিন্তু আপনার মানে এই মেডিকেল রিপোর্টটা যাবে না। দ্যাটস ওয়াই আপনার ইন্টারভিউটা হবে না, তখন আবার আপনাকে পরবর্তীতে ইন্টারভিউ ডেট দিবে। এটা একটা হ্যাসেল। তো এইটার কারণে আপনাদের মেডিকেল যখন করবেন তখন কিন্তু অবশ্যই ওখানে আপনার লেটেস্ট পাসপোর্টের কপিটা কিন্তু জমা দিতে হবে। তো এখন ইন্টারভিউ লেটার আসার আগেই, এটা তো হচ্ছে ইন্টারভিউ লেটার পাওয়ার পরে। আপনারা বলবেন যে ইন্টারভিউ লেটার পাওয়ার পরে বিভিন্ন প্রিপারেশন, সেটা নিয়ে আমার বিভিন্ন ভিডিও আছে বা পরবর্তীতে আরও ভিডিও করব। তো ইন্টারভিউ লেটার আসার আগেই আবার কি প্রস্তুতি? ইন্টারভিউ লেটার আসার আগে আপনাদের প্রস্তুত থাকতে হবে যে ইন্টারভিউ লেটার যদি এরকম 1 মাস বা 3 উইকস টাইম দেয় তাহলেও যাতে আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেন। এখন ওই ভদ্রলোক গতকালকে যে আমার কাছে আসলো অনেক হতাশা নিয়ে, কি সমস্যা তাদের? দেখা গেল যে তাদের পাসপোর্টের মধ্যে নামের মিসম্যাচ আছে। এখন অনেকেই দেখা যায় যে অনেক আগে তার বার্থ সার্টিফিকেট দিয়ে একটা পাসপোর্ট করেছে, বাট এখন যদি সে পাসপোর্টটা রিনিউ করতে যায় তাহলে কিন্তু এনআইডি অনুযায়ী, আপনারা জানেন যে এখন মেশিন রিডেবল পাসপোর্ট হয়, আর মেশিন রিডেবল পাসপোর্ট আপনার এনআইডির একদম হুবহু মিল থাকতে হবে। নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম সব কিছু এনআইডি ওয়াইজ হতে হবে। তাহলে যদি আপনার এনআইডিতে কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে এটা সলভ করতে কিন্তু অনেক সময় লেগে যায়। 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, এরকম কখনো বছরের বেশিও সময় লাগতে পারে এনআইডি কারেকশানের জন্য।
দ্যাটস ওয়াই আপনার এই জিনিসটা অবশ্যই সবার খেয়াল রাখতে হবে, স্পেশালি যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশন বা ইউএসের কোনো ইমিগ্রেশন ক্যাটাগরিতে আবেদন করা আছে, পিটিশন ফাইল করা আছে, ইন্টারভিউর জন্য ওয়েট করছেন। তারা দেখবেন যে আপনাদের এখন পাসপোর্টটা রিনিউ করা আছে কিনা, বা পাসপোর্টটা রিনিউ করা না থাকলে আপনার এনআইডির সাথে যে কোনো সময় পাসপোর্ট যদি আপনার রিনিউ করতে হয় বা আপনার ইন্টারভিউ লেটার আসতে আরও দেরি হবে, সেই সময় যদি আপনার পাসপোর্ট রিনিউ করতে হয় তাহলে সেইটা কি আপনার এনআইডির সাথে ম্যাচ করে আপনি দ্রুত একটা পাসপোর্ট নিতে পারবেন কিনা। যদি সেই জায়গায় কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে আজকেই আপনি সেই প্রবলেমটা সলভ করার উদ্যোগ গ্রহণ করেন। আদারওয়াইজ আপনি যে কোনো সময় আপনার ইন্টারভিউ লেটার আসলে তারপর আপনারা কিন্তু একটা প্রবলেমে পড়তে পারেন। এছাড়াও অনেকের দেখা যায় যে ম্যারেজ সার্টিফিকেট নিকা নামার মধ্যে নামের মিসম্যাচ থাকে, তো এইটা যদিও অল্প সময়ে কারেকশন করা যায় তারপরেও আপনারা অবশ্যই সেটা কারেকশন করে রাখেন। দেখা যায় যে অনেকে ওই ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার আগে একরকম ম্যারেজ সার্টিফিকেট ভুল করে দিয়ে ফেলেছে, বা I-130 পিটিশন ফাইল করার সময় একরকম ম্যারেজ সার্টিফিকেট দিয়েছে, এখন গিয়ে ওই ম্যারেজ সার্টিফিকেটের মধ্যে নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ বা ম্যারেজ ডেট এরগুলোর মধ্যে বিভিন্ন কিছু সমস্যা আছে। আমাদের দেশে অনেক এরকম ঘটনা হয় যে আন্ডার 18 বিয়ে হয়, সেক্ষেত্রে ম্যারেজ ডেটটা কিন্তু চেঞ্জ করে দেয় অনেক ক্ষেত্রেই, বা ডেট অফ বার্থটা চেঞ্জ করে দেয়। সেই ডেট অফ বার্থের সাথে যদি আপনার পাসপোর্টের ডেট অফ বার্থ, আপনার এনআইডির ডেট অফ বার্থ বা আপনার বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ ম্যাচ না করে তাহলেও কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো এই ধরনের জটিলতা একমাত্র আমাদের দেশেই হতে পারে, অন্য কোনো দেশে এ ধরনের জটিলতা হবে না। দ্যাটস ওয়াই আমাদের দেশের কেসগুলোকে একটু স্পেশালি হ্যান্ডেল করতে হয়। ইভেন আমি এরকমও পেয়েছি যে বার্থ সার্টিফিকেটের মধ্যে বা এনআইডির মধ্যে বা পাসপোর্টের মধ্যে ওই মানে পাসপোর্ট অথরিটির থেকেই একটা মিস্টেক হয়েছে, এটা আপনারা খেয়াল করেন নাই। অনেক সময় দেখা যায় যে এটা টোটালি খেয়াল করে নেই। যখনই আপনারা ইন্টারভিউ দিতে আসেন আমার কাছে পাসপোর্ট নিয়ে আসলে তখন দেখে যখন আমি দেখি যে মিসম্যাচ, তখন বলে ও এটা তো আমরা খেয়াল করিনি, আমরা তো এই কিছুদিন আগে পাসপোর্ট রিনিউ করলাম। তো এইসব কারণে কিন্তু অনেক জটিল হয়ে যেতে পারে বা আপনার কেসটা আরও ডিলে হতে পারে। দ্যাটস ওয়াই আপনাদের ইন্টারভিউ লেটার আসার আগেই আপনাদের কিন্তু এই প্রিপারেশনগুলো থাকতে হবে। আদারওয়াইজ ইন্টারভিউ লেটার আসলে আপনারা কিন্তু যেখানে অনেক খুশি হওয়ার কথা সেখানে আপনারা আরও ফ্রাস্ট্রেটেড হতে পারেন। আর ফাইনালি আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেকেরই দেখা যায় যে বিশেষ করে বয়োবৃদ্ধ বা বয়স্ক যারা আছে, IR5 ক্যাটাগরিতে ম্যাক্সিমাম বাবা মায়েরা আবেদন করে, বা F4 ক্যাটাগরিতেও অনেক ভাই বোন অনেক বয়স্ক হয়ে যায়, তাদের ছেলে মেয়ে বড় হয়ে যায়। তো তাদের দেখা যায় যে ঠান্ডার বা আমাদের দেশে মানে ওই সর্দি কাশির বিভিন্ন সমস্যা হতে পারে অনেকের। তো আপনি যখন মেডিকেল করতে যাবেন তখন যদি কোনো সাসপেক্ট করে যে আপনার কোনো ভাইরাস অ্যাটাক আছে, বা আপনার লাংসে কোনো ইনফেকশন আছে, আপনার লিভারে কোনো ইনফেকশন আছে, তাহলে কিন্তু তারা আরও অধিকতর টেস্ট দেয়, বা আপনার একটা কফের টেস্ট দিতে পারে। একটা কফের টেস্ট দিলে সেই টেস্টের রিপোর্ট আসতে 56 ডেজ দরকার হয়। তো সেক্ষেত্রে অনেকেরই ইন্টারভিউ ডেট ক্রস করে যায়, দ্যাটস ওয়াই তারা নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ দিতে পারে না। তো এই কারণে আপনারা আগে থেকেই আপনাদের প্রাইমারি যেই মেডিকেল প্রবলেমগুলো আছে, বা আপনাদের যদি অ্যাজমাটিক কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কফের টেস্টটা আগেই করে নেবেন। কফের টেস্টটা করে আপনারা দেখে রাখবেন যে ওই জায়গায় কোনো সমস্যা আছে কিনা। ইন্টারভিউতে যাওয়ার আগেই আপনি যদি সেই টেস্টটা করে সেটার রিপোর্টটা রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ওই মেডিকেল সেন্টার কি করবে, আপনাকে নতুন করে আর কফের টেস্ট করতে দিবে না। দ্যাটস ওয়াই আপনার এই ইন্টারভিউ টাইমটা নির্দিষ্ট সময়ে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। তো এইসব বিভিন্ন প্রস্তুতি পারে আপনাকে সঠিক সময়ে ইন্টারভিউটা দিতে, এবং এই দীর্ঘদিন অপেক্ষার পর আপনার কাঙ্ক্ষিত ইমিগ্রেশন ভিসাটা খুব সহজেই পেতে। এছাড়াও অনেকে দেখা যায় যে এই ইন্টারভিউ ডেট মিস করে ফেলে, তার ইন্টারভিউ ডেট আসছে কিন্তু সে দেখে নাই, আমাদের কাছে পরবর্তীতে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে আমাদের কাছে আসে, এসে বলে ও আমার তো ইন্টারভিউ লেটার এসেছিল কিন্তু আমি খেয়াল করি নাই, আমার পিটিশনারও খেয়াল করে নাই। এই জন্য আপনাদের সবাইকে আমি বলি যে প্রত্যেক মাসেই আমি একটা ভিসা বুলেটিন শেয়ার করি। এই ভিসা বুলেটিনটাতে সবসময় চোখ রাখবেন যে আপনার কেসের ডেট কি চলে আসছে কিনা, আপনার প্রায়োরিটি ডেট কারেন্ট আসছে কিনা। আপনার প্রায়োরিটি ডেটের মধ্যে আবার 2টা প্রায়োরিটি ডেট থাকে, একটা হচ্ছে ডকুমেন্ট ফাইলিং ডেট, একটা হচ্ছে
ফাইনাল অ্যাকশন ডেট। ফাইনাল অ্যাকশন ডেট মানে হচ্ছে ইন্টারভিউর কিউতে আছেন, আর ডকুমেন্ট ফাইলিং ডেট হলে আপনার যত দ্রুত সম্ভব আপনার ডকুমেন্ট ফাইল করতে হবে। আর ফাইনাল অ্যাকশন ডেট পাওয়ার পরেও আপনাদের কিন্তু ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটাও আপনাদের জানতে হবে। এখন ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট অনুযায়ী কিন্তু ইন্টারভিউ লেটার ইস্যু হচ্ছে। দ্যাটস ওয়াই আপনারা এখন যারা জুলাই লাস্টে আগস্টের ফার্স্টে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন তারা কিন্তু এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরির। এছাড়া অন্যান্য মানে ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরির ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার 1 বছরের মধ্যে কিন্তু ইন্টারভিউ লেটার পাচ্ছে। দ্যাটস ওয়াই আপনারা যারা এই টাইমের মধ্যে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন তারা রেগুলার আপনাদের মেইলটা চেক করবেন, যে কোনো সময় আপনাদের মেইলে আঙ্কিত ইন্টারভিউ লেটারটা চলে আসবে। যদি আপনারা রেগুলার আপনাদের মেইলগুলো চেক না করেন বা রেগুলার আপনারা কেসের আপডেটটা মাথায় না রাখেন তাহলে বড় ধরনের আপনাদের ক্ষতি হতে পারে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরির ইন্টারভিউ লেটার পাওয়ার আগে আপনাদের কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বা কী সতর্কতা অবলম্বন করা উচিত সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।